হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। যে যেখানে বসে ভিডিও ফুটেজের মাধ্যমে এখন বর্তমানে আমার সাথে সম্পৃক্ত আছেন, আমি সৌরভ। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে যে ভিডিওটি দেখতেছেন বর্তমানে, এটি সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের রোড। তো রোডের পাশেই কিন্তু পাহাড়, ছোট ছোট পাহাড় আর হলো চা বাগান। তো আমরা যেহেতু এয়ারপোর্ট সিলেট আপনার ভোলাগঞ্জে যাওয়ার সময় এয়ারপোর্টের কিন্তু বাউন্ডারির পাশ দিয়েই কিন্তু ভোলাগঞ্জের এই রোডটা চলে গেছে একবারে সিলেট থেকে ভোলাগঞ্জ পর্যন্ত। সাদা পাহাড়, সাদা পাথরের এরিয়া। তো আমরা সবসময় যেহেতু দেশের বিভিন্ন জেলা উপজেলায় ট্যুর করি, সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করি যে আপনাদের জন্য যেখানেই যাই না কেন ছোট আকারেও হোক কিছু ভিডিও ফুটেজ ধারণ করে আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি। তো এখন আপনারা দেখতেছেন যে আমাদের এই যে গাড়িটা ব্রেক করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে চারপাশে কিন্তু পাহাড়, আর এই পাহাড়ে ছোট ছোট করে আপনার কিন্তু এরিয়া ভাগ করে দেওয়া আছে, প্রত্যেকটা নিজস্ব কোম্পানির আওতাধীন চায়ের বাগান। প্রচুর পরিমাণে এখানে কিন্তু পর্যটক আসে, বিকাল সকাল সব সময় আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। এখানে কিন্তু প্রচুর পর্যটক আসে জাস্ট একটা ছবি তোলার জন্য। মানুষের কিন্তু অনেক আগ্রহ প্রকাশ করে এই চা বাগানে ঢুকে তারা একটা ছবি তুলবে। এখানে অসংখ্য চায়ের বাগান আছে, আসলে দেখতে আসলে অসম্ভব সুন্দর। কেননা যারা সিলেট জেলার বাইরে থেকে যারা যায় তাদের কাছে এই জিনিসটা খুবই নতুন। তো এই যে আপনাদেরকে বলেছিলাম যে যখন ভোলাগঞ্জের দিকে আমরা রওনা দিব তখন কিন্তু এয়ারপোর্টের বাউন্ডারি হয়ে যেতে হয়। এটা হলো সিলেটের এয়ারপোর্টের এরিয়া, আপনাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আমরা এরিয়ার পাশ দিয়ে কিন্তু যাচ্ছি আমরা গাড়িটা নিয়ে। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। এটা সিলেট এয়ারপোর্টের এরিয়াটা খুব এবং অনেক বিশাল বড় একটা এরিয়া নিয়ে কিন্তু এই এরিয়াটা। তো চারপাশেই পাহাড়, আর পাহাড়ের ভিতরে আছে আপনার চায়ের বাগান। বিভিন্ন কোম্পানি এখানে কিন্তু চায়ের ব্যবসা যারা করে বা ব্যবসায়ী যারা আছে চা পাতার সাথে সম্পৃক্ত বড় বড় কোম্পানিগুলো কিন্তু এখানে তারা চায়ের পাতা চাষ করে। তো দুর্গম এলাকা যেহেতু এই ভোলাগঞ্জের হাইওয়ে রোডটা আগে অনেক ভাঙা ছিল, যখন আমরা 2019 সালের দিকে ওই দিকে গিয়েছিলাম তখন কিন্তু অনেক ভাঙা ছিল। রাস্তার অবস্থা কিন্তু তখন কাজ চলমান, খুবই কষ্ট হইতো ওই দিকে যেতে আর কি। তো এখন আমরা রওনা দিয়ে দিছি, ইনশাল্লাহ আমরা চলে যাব ওই দিকে। এখন আর যেতে যেতে আপনাদের জন্য যতটুকু সম্ভব চেষ্টা করি যে একটু ভিডিও ফুটেজ নেওয়ার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। সবসময় আমরা বিভিন্ন দেশের বিভিন্ন জেলা উপজেলায় আমরা ট্যুর করি, আর সেই ট্যুরের ভিডিওগুলো আপনাদেরকে দিই, আপনারা দেখেন এবং রেসপন্স করেন। কমেন্টস এবং মেসেজের মাধ্যমে আপনারা জানান যে যে জেলা থেকে ভিডিও ফুটেজটা দেখতেছেন। তো সবাইকে ধন্যবাদ জানাই অবশ্যই, কারণ আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখেন এবং কমেন্টস মেসেজের মাধ্যমে জানান। সেজন্য আমরা চেষ্টা করি যে কমেন্টসে যেই প্রশ্নটি বা যে এলাকাটির নাম আসে সেই এলাকাটিতে আমরা ট্যুর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য, নতুন কোনো সুন্দর জায়গায় নিয়ে বা আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই সুন্দর একটা ভিডিওটি আপনারা অনুভব করেছেন, এবং কমেন্টস এবং মেসেজের মাধ্যমে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। আপনাদের অনুভূতির উপরে কিন্তু নির্ভর করবে আমাদের পরবর্তী ভিডিও আপলোড দেওয়া। তো সবাই ভালো থাকবেন এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সবাইকে।